মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা অর্থাৎ 14 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করে সুস্থতার সাথে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে হায়াত দিয়েছেন কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত দিয়েছেন অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এমন কিছু পবিত্র রাত্র, এমন কিছু পবিত্র দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন যে হাজার হাজার শত শত বছর ইবাদত করার পরে যেই সমস্ত নেক পাওয়া যেত, অন্য নবীর উম্মতেরা যে পরিমাণ নেক পাইত, নেকি কামাই করত, সওয়াব অর্জন করত, এই উম্মতকে আল্লাহ তাআলা এমন কিছু রাত্র দান করেছেন যে রাত্রের মধ্যে কেউ যদি জিন্দেগিতে কয়েকটা রাত্র পেয়ে যায়, আল্লাহ তাআলা ওই উম্মতের আমল নামায় এত বেশি নেকি জমা করেন যে অন্য নবীদের উম্মতের হাজার বছর ইবাদত করার চাইতে বেশি আমল সওয়াব জমা হয়ে যায়। এর মধ্যে একটা রাত্র হলো লাইলাতুল কদরের রাত্র, যে রাত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের ভিতরে নিজেই পুরা একটা সূরা নাজিল করে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। আর এমন একটা রাত্র আছে যে রাত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে জানিয়ে দিয়েছেন। সেই রাত্রটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত এই উম্মতের জন্য বিশাল এক সওয়াবের রাত, এই উম্মতের জন্য বিশাল এক গুনাহ মাফির রাত। প্যারা হাজিরিন, আজকে শুক্রবার 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাতের রাত। এই লাইলাতুল বরাত এমন একটা রাত্র যাকে আমাদের মাঝে, আমাদের কাছে পরিচিত রাত শবে বরাত। শবে বরাত ফার্সি শব্দ, এর অর্থ হলো মুক্তির রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে অসংখ্য অগণিত আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, উম্মতদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন।